হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে পেঁপে দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। পেঁপে কিন্তু অনেকেই পছন্দ করি না, তবে আজকের রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তবে অবশ্যই বাড়ির সকলেই পছন্দ করবে, এমনকি দ্বিতীয়বার আপনাকে রান্না করার কথা বলবে। প্রথমে আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে মাঝখান থেকে দেখুন চিড়ে নিয়েছি। পেঁপেটা কিন্তু একেবারে কাঁচা, অবশ্যই কাঁচা পেঁপেটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারিটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি পেঁপেটাকে মাঝখান থেকে 2 টুকরো করে তারপর আবার ওই অর্ধেক টুকরোকে আবার আরও 2 টুকরো করে আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টুকরোটা ঠিক আমি কতটুকু ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজের টুকরো করে আমি পুরো পেঁপেটা কেটে নেব। তবে আপনারা চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। দেখুন সবগুলো পেঁপে কিন্তু আমার কাটা হয়ে গেছে এবং সবগুলো টুকরো কিন্তু একই সাইজের হয়েছে। এখন এই সবগুলো পেঁপের টুকরো আমি পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব। এখানে আমি পেঁপের টুকরোগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপের মতো মসুর ডাল আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর এখানে 4টা মুরগির ডিম সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে হালকা পরিমাণ লবণ চারপাশে ছড়িয়ে দেব এবং হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডিমটাকে আমি সুন্দর করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজলে কিন্তু ডিমের উপরের অংশটা কিন্তু শক্ত হয়ে যায়। এখন ডিমটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পেঁপেটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি। দেখুন পেঁপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং পেঁপেটা কিন্তু এই পর্যায়ে 50% সিদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পেঁপেগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 চামচের মতো আদা আর রসুন বাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা পেঁপে আর ভিজিয়ে রাখা মসুর ডাল একসাথে দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নিচ দিয়ে যখন একটু লেগে যাবে এই পর্যায়ে নেড়েচেড়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেব। দেখুন আমি কিন্তু আমার আন্দাজ মতো পরিমাণ অনুযায়ী ঝোল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা কম বেশি করে দিতে পারেন। দেখুন তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে আর ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে লবণটা চেক করে, লবণটা একটু কম হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে কিন্তু তরকারির মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে কিন্তু আমার এখানে রান্নাটা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে আর একটা কড়াই আমি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ফোড়ন। ফোড়নের জন্য এখানে কড়াই অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিব। আপনারা ফোড়নে চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো জিরাও ব্যবহার করতে পারেন, তবে আমি সামান্য পরিমাণ কালি জিরা আর রসুন এখানে ব্যবহার করেছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন ব্রাউন কালার, তখন আমি তরকারিতে ফোড়নটা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আগের কড়াইটা আমি চুলার মধ্যে বসিয়ে যেই ফোড়নটা রেডি করে নিয়েছি সেটা এখন ঢেলে দেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং তরকারিতে আরও 1-2 মিনিটের মতো তরকারিটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দেখুন যখন এই পর্যায়ে বলক চলে এসেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এতে করে কিন্তু তরকারির টেস্টটা আরও কয়েক গুণ বেশি বেড়ে যায়। আপনারা চিনিটা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া, একেবারে অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর 1 মিনিটের মতো জাল করে তরকারিটাকে কিন্তু আমি নামিয়ে নিব। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে তরকারিটা কিন্তু একটা মাখো মাখো ভাব চলে এসেছে। আর ডাল আর পেঁপেগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে।
দেখুন তরকারি রান্নার ফাইনাল লুকটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা রান্না করে লুচি, রুটি, পরোটার সাথে এমনকি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকে ফার্স্ট এই রেসিপিটা আমি ট্রাই করেছি, আমার কাছে কিন্তু ভীষণ মজা হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারাও একটু হলেও উপকৃত হবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।